যেমন ফার্স্ট হচ্ছে এইটা যে ত্রিভুজের ক্ষেত্রফল সব আছে ত্রিভুজ সংশ্লিষ্ট। আমি যা সূত্র দিচ্ছি এখন, ত্রিভুজ সংশ্লিষ্ট তার ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এইটা কখন করব? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কখন করব? আমার যে ত্রিভুজ দেয়া থাকবে সেই ত্রিভুজে ভূমির মান আর উচ্চতার মান আমাদের যদি থাকে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করব। তো সাধারণত আছে ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকতে পারে। আবার সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজটা তোমরা সকলেই জানো যে একটা রেখার পরে আরেকটা রেখা এবার লম্বভাবে যখন হয় তখন এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আর এইটাকে আমরা তখন বলি কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটাকে বলি আমরা ভূমি, আর এইটাকে বলি উচ্চতা। কথা ক্লিয়ার? এই জ্ঞানটাও দিয়ে রাখতে হবে। অনেক সময় ডিরেক্ট বলে দেয় না যে ত্রিভুজটার ভূমি এইটা উচ্চতা এইটা, কিন্তু তোমাকে চিত্র দেখে বুঝে নিতে হয়। তাহলে এই ক্ষেত্রে তোমরা চিত্র দেখে বুঝে নিবা যে কোনটা ভূমি কোনটা উচ্চতা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দ্বিতীয় নম্বরে যে সূত্র আছে, প্রথমটা তো এই সূত্র। দ্বিতীয় নম্বরে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ঠিক আছে? সেই মনে করো এই এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুর মান আছে, এই বাহু আর এই বাহুর মান আছে, ঠিক আছে? এইটার মান আর এইটার মান, এই দুটো বাহুর মান আছে। তা আমি ধরলাম এই বাহুর মান এ আর এটা হচ্ছে বি, আর এদের অন্তর্ভুক্ত কোণ এই যে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ সেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে এই ক্ষেত্রেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। আর সেই সূত্রটা হবে কি 2 নম্বর সূত্র। তখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দিবা? হাফ এ বি সাইন থেটা। তাহলে এই যে হাফ এবি সাইন থেটা এইটা প্রয়োগ করব কখন? যখন ত্রিভুজের দুইটা বাহু, প্রথম বাহু, দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ হবে থেটা, তখন এইটা হবে হাফ এবি সাইন থেটা। বুঝতে পেরেছো? দুইটা সূত্র বলেছি কিন্তু আমি, জি স্যার। দুইটা সূত্র। একটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যখন সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে নিচেরটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা লম্বভাবে যেটা থাকবে। আর যদি উল্লেখ থাকে যে ত্রিভুজের ভূমি এইটা উচ্চতা এইটা, তাহলে তখন এই সূত্র প্রয়োগ। আর যখন ত্রিভুজের ভূমি উচ্চতা কিছুই দেয়া থাকবে না, জাস্ট ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুটো বাহুর মান দেয়া থাকবে আর তাদের ওই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণের মান দেয়া থাকবে, তখন আমরা প্রয়োগ করব ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থেটা। বুঝতে পেরেছো? সূত্রগুলো বুঝে নিতে হবে কখন কোনটা প্রয়োগ করবা, এবং সূত্রগুলো মনেও রাখতে হবে। এরপরে যদি ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকে, এই ত্রিভুজের এই বাহুর মান এ, এই বাহুর মান বি, আর এই বাহুর মানটা মনে করো যে সি দেওয়া আছে, সি দেওয়া আছে। তা তাই যদি দেয়া থাকে, তাহলে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি। তো ত্রিভুজের অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে মানে প্রকাশ করি। তাহলে এস সমান সমান কি লিখবো? এই যে তিনটা বাহু এদের যোগফল, এ যোগ বি যোগ সি, এই যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে ব্যবহার করি, এস দিয়ে চিহ্নিত করি। তা তাই যদি হয়, তাহলে 3 নম্বর, আমরা যদি ক্ষেত্রফল দিই, তাহলে অর্ধ পরিসীমা ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে গেলে তখন সূত্র হয় √, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? এইটা কখন ব্যবহার করবে এই সূত্র? যখন ত্রিভুজের তিনটা বাহুর মান থাকবে, তিনটা বাহুর মান উল্লেখ থাকবে, তখন এই সূত্র আমরা ব্যবহার করব। বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। এরপরে তোমাদের 3 নম্বর গেল। এরপরে যদি এরকম ত্রিভুজ থাকে যে সেই ত্রিভুজটা হলো সমবাহু,
সমবাহু ত্রিভুজ যদি হয়, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান হয়, আমি একটা আঁকার চেষ্টা করি। এই একটা ত্রিভুজ আঁকলাম। তা এই বাহু আর এই বাহু, এই বাহু প্রত্যেকটা বাহুর মান যদি সমান হয়, অর্থাৎ আমরা যদি বলি এইটা এ, এইটা এ, এইটা এ, এইভাবে যদি বলি প্রত্যেকটা বাহুর মান যদি এ হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমবাহু। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো 4 নম্বর। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 h²। √3/4 h²। এটা হচ্ছে সমবাহুর ক্ষেত্রে প্রকাশ করবা, যখন ত্রিভুজের তিনটা বাহুর মান সমান হবে তখন এই সূত্র প্রয়োগ করবা। এবার আসো 5 নম্বর। 5 নম্বরে হলো, যদি ত্রিভুজটা এরকম হয়, এরকম হয় অর্থাৎ এটাকে আমরা বলি সমদ্বিবাহু। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, এইটাকে বলি ভূমি। ভূমি যদি বি হয় আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে তখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে b/4 √4 h² - 3²। এই মোটামুটি এই 5টা সূত্র তোমরা যদি মনে রাখো, তাহলে এই অধ্যায়ের ম্যাথ গুলো করতে পারবে। প্রত্যেকটাই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তোমাদের বইতেও সূত্রগুলো দেওয়া আছে, অথবা আমি যেভাবে দিলাম এইভাবে লিখে নিয়েও তোমরা করতে পারো। চিত্র এঁকে কোনটাকে কি দিয়ে প্রকাশ করছি এবং সূত্রটা কি, এভাবে করে তোমরা রেখে দিতে পারো তোমাদের মেমোরিতে। দেন এইটা প্রয়োগ করে তোমরা কিভাবে কাজ করবা, তার জন্য আমি অনুশীলনীতে যাই, গিয়ে কাজ করি। আচ্ছা, এগুলো যেমন 1 আর 2, এটার ক্ষেত্রে ওই সূত্রের একটারও প্রয়োগ লাগছে না, কারণ এখানে 1 নম্বর আর 2 নম্বর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের কোনো কাজ নেই 16.1-এর। 1 আর 2 নম্বরের ক্ষেত্রে যে কাজ দেওয়া আছে, এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই হয়ে যাবে। বাহুর মান বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। তাই যদি হয়, এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই হয়ে যাবে। এই জন্য 16.1-এর 1, 2 এই দুটো আমি করাই দিই। আর তারপরে 3, 4, 5 এইগুলো করার ক্ষেত্রে ওই সূত্রের প্রয়োগ করা লাগবে। সুতরাং আমি ফার্স্ট